এখনই অবসর নিয়ে ভাবছেন না বাবর আজম। পিএসএল এর শিরোপা জয়ী এই ক্যাপ্টেন সব ফরম্যাটেই নিজের সেরাটা দিয়ে পাকিস্তানের ক্রিকেটে নিজের অবদান রাখতে চান। শিরোপা জয়ের পর এখন বাবরের মিশন বাংলাদেশের সাথে টেস্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান যুক্ত হতে চলেছেন স্পোর্টস ডিপ্লোম্যাসি বা ক্রীড়া কূটনীতিতে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বৈশ্বিক মানদণ্ডে আরো উন্নত করতে, সঙ্গে গোটা বিশ্বের ক্রীড়ামণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরো সমুজ্জ্বল করতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। গার্লফ্রেন্ড কালচারে বিব্রত বিসিসিআই, ক্রিকেটারদের মাঠের ভেতর ও বাইরের আচরণ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ধোনিকে মাঠে দেখার অপেক্ষা বাড়ছে, রোহিতকে নিয়েও যেন শঙ্কা কাটেনি। চেন্নাই সুপার কিংস আইপিএলের 9 ম্যাচ কেড়ে ফেললেও মহেন্দ্র সিং ধোনির দেখা এখনো পাওয়া যায়নি। সাবেক অধিনায়কের মাংসপেশিতে আবারও টান পড়ার কারণে তাকে খেলানোর অপেক্ষা আরও দীর্ঘতর হচ্ছে। শেষবার তাকে আইপিএল ম্যাচ খেলতে দেখা গেছে প্রায় 1 বছর আগে, গত বছর 25শে মে গুজরাট টাইটান্সের বিপক্ষে। অন্যদিকে লখনউয়ের বিপক্ষেই মাঠে নামার কথা রোহিত শর্মার। রিয়াল মাদ্রিদের জন্য এই মৌসুম শেষ হচ্ছে বাজেভাবে। টানা দ্বিতীয়বারের মতো তারা কোনো ট্রফি জিততে পারছে না। কোচের সঙ্গে খেলোয়াড়দের রেষারেষিতে বিষাক্ত রিয়ালের ড্রেসিং রুমের পরিবেশ।